রাজ্যব্যাপী বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন দেওয়ার আনুষ্ঠানিক সূচনা হলো শনিবার। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে টিকাকরণ বিভাগে কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টিকাকরণ বিভাগে 14 বছর বয়সী 11 জন নাবালিকাকে এইচপিভি টিকা প্রদানের মাধ্যমে জেলাব্যাপী টিকা প্রদানের সূচনা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক বিজেন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সরঙ্গী, বিধায়ক শঙ্কর কুচায়ত সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। জেলা শাসক জানান, জেলার 42টি টিকাকরণ কেন্দ্র থেকে প্রায় 52,000 মেয়েকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের কড়া নজরদারির মধ্যে এই কর্মসূচি পালন করা হবে, যাতে কোনো মেয়ে টিকা থেকে বাদ না পড়ে সেই চেষ্টাই করবে স্বাস্থ্য বিভাগ। দেখুন, পুলিশ তার পুলিশের কাজ করেছে। একটা রেপিস্ট এবং প্রচুর টাকার দুর্নীতি আছে, তাকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে আমার বক্তব্য কিছু নেই, তবে বলবো আইনের শাসন আছে। শাসকের আইন তো এটা নয়, তাই আইনের শাসনে যা হওয়ার তাই হয়েছে। নারায়ণগড়ে লক্ষ্মী সিটের এগেনস্টে কেস ছিল, 3টে কেস ছিল। একটি মারামারির কেস, একটি রেপ কেস এবং একটি পক্সো অ্যাক্টের কেস। ওনাকে অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল, তারপরে গতকাল আমরা একটা টিপ পেয়ে আমরা ওনাকে অ্যারেস্ট করি এবং একটা কেসে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করছি। আমাদের আগে যে বালি বালি মাফিয়া কাণ্ডে যে অ্যারেস্ট হয়েছিল, সেখান থেকে আমরা যে ইনপুট পেয়েছিলাম, সেই ইনপুটের বেসিসে কিছু কমিউনিকেশন, কিছু টাকা পয়সার ট্রানজাকশন, সেটা যা পেয়েছি তার উপর ডিপেন্ড করে কল্পনা সিটকে অ্যারেস্ট করা হয়েছে আজ সকালে। এবং ফার্দার এবার আমরা এই ইনভেস্টিগেশন যা পাবো সেগুলোকে আমরা অ্যারেস্ট করব। ম্যাম, এই দুটোই কি পুরনো কেস, মানে দুজনের ক্ষেত্রেই পুরনো কেসে আছে? না, লক্ষ্মী সিটের ক্ষেত্রে পুরনো কেসে অ্যারেস্ট, আর কল্পনা সিটের ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা আমরা অলরেডি অ্যারেস্ট করেছিলাম, সেই সূত্রে ইনভেস্টিগেশনের সময় যা পাওয়া গেছে না, সেইভাবে অ্যারেস্ট হয়েছে। রিমান্ডে চাওয়া হচ্ছে না? দুটোতেই রিমান্ডে চাওয়া হচ্ছে। আরো একটা নতুন হয়েছে, গৌতম দণ্ডপত বলে একটা arrest করা হয়েছে আমাদের চন্দ্রকোনাতে। আমাদের একটা আমরা অভিযোগ পাই সোশ্যাল মিডিয়ার থ্রু, যে আমরা জানি লক্ষ্মীর ভান্ডার 5 বছরের ওপরে থেকে পাওয়া যায়। যেমন কিছু মহিলার নাম পাওয়া গেছে যাদের লক্ষ্মীর ভান্ডার কার্ড আছে, যাদের বয়স 20 এবং তার আশেপাশে, অর্থাৎ 25-এর নিচে, যেটা হওয়ার কথা না। সেটা এর ক্ষেত্রে জানা গেছে যে এই যে গৌতম দণ্ডপত, যাকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু ক্ষেত্রে ব্রাইবের অভিযোগ আছে, যে টাকা পয়সা নিয়ে এই কার্ড, লক্ষ্মীর ভান্ডারের কার্ড এবং সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। সেই ইনভেস্টিগেশনও চলছে। এরপর ফার্দার কারা কারা এটার সঙ্গে জড়িত আছে সেইভাবে আমরা করবো। এখন একমাত্র অ্যারেস্ট হয়েছে গৌতম দণ্ডপাত, চন্দ্রকোনা পুলিশের আন্ডারে।